কাজী মাসুম আক্তার স্যার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, অভিজিৎ গাঙ্গুলি বলছে যে বিজেপির কি আদৌ এখানে আসার ইচ্ছে রয়েছে? কেন্দ্রের যে সিদ্ধান্ত সেটা নিয়ে উনি ভীষণ সন্দিহান। উনি তো পার্টির মধ্যে থেকে সন্দিহান। তো উনি কি আগে জানতেন না? মানে উনি যখন এমপি হলেন তখনও তো এরকম দশা ছিল। তখনও তো উনি বলছিলেন যে সিবিআই যেভাবে চলছে আমার বেঁচে থাকাকালীন সমস্যার সমাধান হবে না। তো তখনও তো দীর্ঘসূত্রিতা সিবিআই ছিল। তখন তুমি অন্ধকার দেখেছিলেন তো সিবিআইকে আর ইডিকে দেখে। তো তারপরে উনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য খুব শ্রদ্ধা করেন। তাহলে উনি আবার বিকাশ রঞ্জনের সাথে থাকতে পারতেন, তার আদর্শকে খুব ভালো লাগে, বামপন্থী আদর্শ। উনি বিজেপি দিলেন কেন হট করে? শুভেন্দুও বলেছে মানছি, তো শুভেন্দু এখন যেটা বলে তারা সেটা মানতে হবে। মানে তাহলে কি এখন মোহভঙ্গ হয়েছে ওনার? না, উনি যেটা বলেছে তার সার্বত্র হয়তো আছে, হয়তো আছে। কোনো কিছুই তো হচ্ছে না, সবাই ছাড়া পেয়ে যাবে। তো ওনার সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, সব ছাড়া পেয়ে যাবে। বন্ধু মানে শত্রু, এই একই ব্যাপার আর কি। অর্পিতও ছাড়া পেয়ে যাবে, এটা অর্পিত পেয়ে গেছে, ও বাকি আছে, বাকি সব ছাড়া পেয়ে যাবে। তাহলে মনে হয় এতদিনের লড়াইয়ের যে সুফল সবটা কুফল, কিছুই তো হয়নি, ফল জিরো। এত হম্বি চম্বি হই তৈ চই, যেমন তিলোত্তমা জিরো, এরকম। ঠিক সেরকম বঙ্গে যে শুভেন্দু অধিকারী এসআইআর নিয়ে এত হুঙ্কার দিচ্ছে, আদৌ কি কিছু হবে? ওনারা তো ব্যাকফায়ার হয়ে গেলেন কোথাও গিয়ে এসআইআর হয়ে বিজেপি। আমি তো সেটা অনেক 4 মাস আগে বলেছি যে আগে মতুয়াদের ভোট ঠিক করুক, নমশ্রুদ্ধদের করুক, আর ওই উদ্বাস্তু হিন্দুদের করুক, ওগুলোকে আগে বাঁচাক। আর মুসলমান এলাকায় যেমন গুলশান কলোনি দেখছিলাম, ওখানে 30,000 লোক বাস করে, 1,500 মাত্র ওই ভোটার তালিকায় নাম আছে, 2002 1,500 মাত্র, 30,000-এর মধ্যে 1,500। তো ওখানে কোনো বিজেপি লোক গিয়ে মস্তানি করতে পারবে নাকি? ওসব তো অবৈধ নামগুলো যুক্ত হবে এবার। মানে যারা রোহিঙ্গা বাংলাদেশি বলছে না, তো তাদের নাম আগে ছিল অবৈধ, এবার এই এসআইয়ের মাধ্যমে তাদের নাম বৈধ হবে। তারা তো মৃত নয়, জীবিত, তারা ভুয়ো হতে পারে, তারা জীবিত, কিন্তু তারা এই যে জাল কাগজপত্র তৈরি করে ফেলবে। তো আধার ভোটার বলছি না, ওই জন্ম সার্টিফিকেট আছে না, ওটা তৈরি করে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ওটা সরকার দিতে পারে, রেসিডেন্সি সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্সি সার্টিফিকেট দিয়ে দেবে। কে ওই বিএলও কিছু করতে পারবে? আমরা তুলেছিল তখন বিএলও দেবে। বিএল এ আছে, মার্কিং করতে পারবে, ম্যান মার্কিং, অভিষেক বলেছে প্রত্যেকটা বিএলওকে বিএলএ দেখবে। তো বিএলএ যদি ঝামেলা করে মরে যাবে, তো কিছু করতে পারবে? আরও কিছু ভোট যুক্ত হবে, অর্থাৎ এসআইয়ের মধ্যে ভোট কাটা যাবে না, ভোট যুক্ত হবে। তৃণমূলের ক্ষেত্রে আমি বলবো না, আমি জানি না, আমি অনধিকার চর্চা করি না, যুক্ত হবে আর কি। আর কাটা যাবে, মৃত ভোট কাটা যাবে, ভূত কিছু কাটা যাবে। তাহলে কাটা আর নেওয়া, নেওয়া কাটা, নেওয়া কাটা, লাভটা দেখুন। এটা হচ্ছে লাখ ভেলকি লাখ, লটারির মতো। এই হলো গল্প, এরই বেশি বকে লাভ নেই। অনেক বকা, চারিদিকে লোক বকছে, আমি একটু কম বকলে ভালো। আচ্ছা, এখন কি কোনো ধর্ষণ টর্ষণ হচ্ছে না? নিউজ হয়নি না, নিউজ হয়নি, তোমরা খাবে না তো, ওই জন্য এসআইয়ের মধ্যে কেন খায় কেউ? মিডিয়া ব্যবসা করছে, খালি ভয় দেখাচ্ছে, দিদি ভয় দেখাচ্ছে, আর দিদি ভয়টা মিডিয়া দেখাচ্ছে। আর এই চারিদিকে মরছে, মরাটা কিন্তু নজন দর্শন হয়ে গেছে, জানো তো। বলছে না এসআইয়ের জন্য মরেনি, বলছে এসআইয়ের জন্য মরেছে, এই নিয়ে ঝগড়াঝাড়ি সারাক্ষণ দেখাবে। ও ব্যবসা করছে, মৃত ব্যবসা, ডেড বডি ব্যবসা, খুব দামি ব্যবসা, কিন্তু ডেড বডি খুব দরকারি জিনিস। আর যেটা হচ্ছে, আমি আগে বলেছিলাম বিএলওদেরকে চমকে লাল করে দেবে। বিজেপির বিএলএ পেলেই ধরে পেটাবে, আর বিএলও যেখানে পাবে লাঠি ছোটে বেরো দেবে যদি বৈধভাবে চলে। সেইগুলো রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনকে দেবে। নির্বাচন কমিশন কিছু করেছে? আগে যাদের শোকজ করে তাদেরকে শাস্তি হয়েছে? কিচ্ছু হবে না। এসআইআর হবে, শরীফ ভট্টাচার্য বলছে এসআইআর হবে, আমাদের শুভেন্দু অধিকারী বলছে এসআইআর হবে, হবে, পরীক্ষা হবে, টুকলি হবে, ফলাফলটা ভালো হবে না। ধন্যবাদ।